আজকের খিচুড়ির স্বাদটা কিন্তু অন্য দিনের তুলনায় দ্বিগুণ ছিল। তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে কেননা খিচুড়িটা বানানো যাক। তো বানিয়েছি, কিন্তু স্বাদটা যে এতটাই অসাধারণ হবে যখন ভিডিওটা করেছিলাম তখন কিন্তু বুঝতে পারিনি। তো আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্টে এসে জানিও, আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করো। তো দেখো, দুপুরবেলা ভীষণ বৃষ্টি পড়ছে। আমার তো সাধারণত সকালবেলায় রান্নাবান্না হয়ে যায়, কিন্তু আজকে তোমাদের দাদার অফিস নেই, সেই জন্য ভাবলাম একটু বেলায় রান্নাটা করব। আর এত বৃষ্টি হচ্ছে সেই জন্য সাদামাটা এই খিচুড়ি করা যাক। তো সাদামাটা শুনতে কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল। তো প্রথমে মুগ ডালটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখানে কিন্তু আমি আরও এক রকমের ডাল অ্যাড করেছি, সেটা পরে বলছি। তো দেখো, প্রথমে কড়াতে সাদা তেল দিয়ে খিচুড়িটা বানিয়েছি। তো সাদা তেল দিয়েছি, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর 1 চামচ সাদা জিরে। আর মশলাটা দিয়েছি আদা, রসুন, আর অল্প একটু পেঁয়াজ। তো সমস্ত মশলাকে ভালো করে বেটে নিয়ে আমি দিয়ে দিলাম। এখন দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে খিচুড়িতে যতটা পরিমাণ তুমি হলুদ দেবে, তো সেই হলুদটা কিন্তু আন্দাজ করে এখনই দিতে হবে। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। যেহেতু এটা আমার মেয়ে খাবে সেই জন্য একটু কম করে দিয়েছি, আমি পরে কাঁচা লঙ্কা দেব। আর দিয়েছি একটা বড় সাইজের টমেটো। একটুখানি নুনও দিয়ে দিলাম, কারণ এই মশলার কষানোর সময় নুনটা দিলে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। তো এই প্রথমবার এই যে আদা রসুন দিয়ে আমি খিচুড়ি বানালাম, কিন্তু এটা কিন্তু খুব ভালো হয়। আর এই যে পাঁচমিশালি ডাল আমি কিন্তু 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম। আর দিয়েছি এখানে গোবিন্দভোগ চাল। তো সবগুলোকে প্রথমে ওই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে যখন নাড়াচাড়া করে নেওয়ার পর জলটা একটু শুকনো শুকনো হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে গরম জল দিয়ে দেব। একটু উষ্ণ গরম হলেও হবে। তো দেখো, আমি যতটা খিচুড়িতে জল লাগবে সেরকম মাপ করে জল দিয়ে দেব। তো এখানে আমি আরও একটু জল অ্যাড করেছি পরে, তো সেটা দেখানো হয়নি। এখন এই যে আগের থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম, আর দিলাম এখানে একটা ছোট সাইজের কাঁচা পেঁয়াজ, আর একটা মিডিয়াম সাইজের টমেটো। তো সেইগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো দেখো, এটা দেওয়াতে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো খিচুড়িটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা। খিচুড়ি অথচ একটু মিষ্টি না দিলে হয়? আমার তো ভালো লাগে না, আমার একটু খিচুড়ি মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য আমি আমার মতো করে একটু চিনি দিয়ে দিলাম এখানে। আর দিয়েছি 1 চামচ ঘি। আবারও সবগুলোকে একসাথে খুব খিচুড়ির সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে। খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে। তো খিচুড়িটা গাইস এতটাই টেস্টি হয়েছিল কি বলবো। তো এরকমভাবে একবার বানিয়ে দেখো। তো এই খিচুড়িটা কিন্তু ভোগের খিচুড়ি না, তো এটা বৃষ্টি বাদলেই কিন্তু খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু জানিও। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। গরম গরম খিচুড়ি, সাথে বৃষ্টি পড়ছে, আর সাথে গরম গরম ডিম ভাজা আর পাঁপড় ভাজা। তো ফ্রিজে মাছ ছিল না, তো এর সাথে কিন্তু ইলিশ মাছ ভাজা হলে দারুণ হতো। তো এরপরে যেদিনকার কোনো দিন বৃষ্টি বাদলের দিন খিচুড়ি রান্না করি, ইলিশ মাছ ভাজা অবশ্যই করব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না। তো টাটা বন্ধুরা। তো এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানিও। তো টাটা, বাই বাই।